নমস্কার বন্ধুরা, ইন্সপিরেশন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। ক্লাস 5-এর যে সকল বন্ধুরা রয়েছে তোমাদের সামনেই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা রয়েছে। তো তোমাদের সুবিধার জন্য আজ আমি পরিবেশ বিষয়ের উপর একটি প্রশ্নপত্র আলোচনা করে দেখাবো। তোমরা যদি এই ধরনের প্রশ্নপত্র অভ্যাস করতে থাকো অবশ্যই পরীক্ষায় কমন পাবে। তার জন্য বন্ধুরা এখন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখো। এছাড়া বন্ধুরা এবারে তোমাদের প্রশ্নপত্রের কিছুটা ধারা চেঞ্জ হয়েছে, নতুন হলিস্টিক নিয়ম অনুযায়ী প্রশ্নপত্র তৈরি হয়েছে। তো সেই অনুযায়ী আমি তোমাদের জন্য প্রশ্নপত্র তৈরি করেছি। তোমরা ভিডিওটি দেখতে থাকো কোন কোন ধরনের প্রশ্ন তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তো চলো শুরু করা যাক আজকের প্রশ্নপত্র আলোচনা পর্ব। দেখো তোমাদের এইভাবেই প্রশ্নপত্র দেওয়া হয়ে থাকে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন শ্রেণী পঞ্চম, পূর্ণমান 20, সময় দেওয়া হবে তোমাদের 40 মিনিট, আর বিষয় তোমাদের পরিবেশ। দেখো প্রথমে একের দাগ দিয়ে কি বলেছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এখানে তোমাদের 4টি প্রশ্ন করতে হবে, তাই 1 × 4 = 4, কিন্তু দেওয়া রয়েছে 5টি প্রশ্ন। তো আমি তোমাদের 5টি প্রশ্নের যে উত্তর দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। কয়ের দাগ দিয়ে বলেছে হৃৎপিণ্ডের শব্দ বোঝা যায় যে যন্ত্রের সাহায্যে, তা হলো থার্মোমিটার, ক্ষয়ে স্টেথোস্কোপ, গয়ে দিয়েছে ব্যারোমিটার। এখানে তোমাদের সঠিক উত্তর যে স্টেথোস্কোপ। পিণ্ডের শব্দ বোঝা যায় যে যন্ত্র, তা হলো স্টেথোস্কোপ। বুঝতে পারলে? এবার বলেছে 2-এর দাগের প্রশ্ন, বালি আর কাদা প্রায় সমান থাকে এঁটেল মাটিতে, বেলে মাটিতে, দোআঁশ মাটিতে। এটার সঠিক উত্তর দোআঁশ মাটিতে। বুঝতে পারলে? এবার 3-এর দাগের প্রশ্ন, কোমর থেকে হাঁটু পর্যন্ত বড় হাড়টির নাম হিউমেরাস, টিবিয়া, ফিমার। এখানে তোমাদের সঠিক উত্তর ফিমার। 4-এর দাগে বলছে গন্ডারের খড়গ হলো আসলে চুল, লোম, ত্বক। গন্ডারের খড়গ হলো আসলে চুল। এরপর 5-এর দাগে একটি জলবাহিত রোগের নাম হলো টাইফয়েড, ম্যালেরিয়া, যক্ষ্মা। এখানে তোমাদের সঠিক উত্তর টাইফয়েড। এরপর 2-এর দাগ দিয়ে বলেছে শূন্যস্থান পূরণ করো। এখানে তোমাদের 4টি প্রশ্ন করতে হবে, কিন্তু দেওয়া আছে 5টি। আমি 5টি করে দেখিয়ে দিচ্ছি। যেহেতু 4টি প্রশ্ন করতে হবে তাই 1 × 4 = 4। এবার দেখো 2-এর 1-এ কি বলেছে, ড্যাশ দেহের লোম কাঁটার মতো। কার দেহের লোম কাঁটা? এখানে তোমাদের সঠিক উত্তর সজারুর দেহের লোম কাঁটার মতো। এরপর 2-এ বলেছে ছৌ নাচের জন্য বিখ্যাত ড্যাশ জেলা। এটা হবে পুরুলিয়া জেলা। এরপর 3-এর দাগে বলেছে ত্বকে রোদ লাগলে ভিটামিন ড্যাশ তৈরি হয়, ভিটামিন ডি তৈরি হয়। বুঝতে পারলে? এরপর বলেছে 4-এর দাগে ড্যাশ রোগ প্রতিরোধের জন্য শিশুদের ডট চিকিৎসা করা হয়। সঠিক উত্তর হবে যক্ষ্মা রোগ প্রতিরোধের জন্য শিশুদের ডট চিকিৎসা করা হয়। এরপর 5-এর দাগের প্রশ্ন, পলিথিন মাটির একটি ড্যাশ উপাদান। এটা হবে পলিথিন মাটির একটি অজৈব উপাদান। এরপর দেখো 3-এর দাগে বলেছে সত্য বা মিথ্যা লেখো। এখানে রয়েছে 4টি প্রশ্ন, তো কিন্তু করতে হবে 3টি। প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 × 3 = 3। তো আমি 4টি করে দেখিয়ে দিচ্ছি। 1-এর দাগে বলেছে বৃষ্টির সম্ভাবনার কথা পিঁপড়েরা হয়তো বুঝতে পারে। এটা সত্য। 2-এ বলেছে যে নদীতে সারা বছর জল থাকে তাকে বলা হয় নিত্যবহ নদী। এটাও সত্য। 3-এ বলেছে শিঙি মাছের আঁশ নেই। এটাও সত্যি। 4-এ বলেছে রসিক বিল পুরুলিয়াতে অবস্থিত। এটা মিথ্যা। এরপর দেখো 4-এর দাগের প্রশ্ন বলেছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। এখানে রয়েছে তোমাদের 3টি প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 মার্ক করে, তাই 1 × 3 = 3। তো 1-এর দাগ দিয়ে বলেছে চৈতন্যদেব কোন জেলাতে জন্মগ্রহণ করেছিলেন? এর সঠিক উত্তর হবে নদিয়া জেলার নবদ্বীপে। 2-এর দাগের প্রশ্ন বলেছে মাছের ঘাস হারাতে ও জল শোধন করতে কোন ওষুধ ব্যবহার করা হয়? এখানে তোমাদের সঠিক উত্তর পটাশিয়াম পার ম্যাঙ্গানেট ব্যবহার করা হয়। এরপর 3-এর দাগের প্রশ্ন, সাঁতরাগাছি ঝিলে শীতকালে যে পাখিগুলি আসে তাদের কি বলা হয়? এটা হবে পরিযায়ী পাখি। 4 নম্বরে বলেছে অনুচক্রিকার কি? এখানে তোমাদের উত্তর হবে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ও রক্ত বন্ধ সাহায্য করে। কে? অনুচক্রিকা। এরপর 5-এর দাগে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে তোমাদের 3টি প্রশ্ন করতে হবে, প্রত্যেকটা প্রশ্ন 2 মার্ক করে, তাই 2 × 3 = 6।
তো প্রথমে 5-এর 1-এ বলেছে বাড়িতে কিভাবে ওআরএস তৈরি হয়। উত্তরটা আমি নিচে করিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। প্রথমে এভাবে লিখবে যে বাড়িতে ওআরএস তৈরি করার পদ্ধতি বলে লিখে প্রথমে 1 নম্বর দিয়ে লিখবে প্রথমে জল 20 মিনিট ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে। 2 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে এর 1 গ্লাস ওই ফোটানো জলে 1 চামচ চিনি আর 1 চিমটে নুন দিলে তৈরি হবে কি ওআরএস। এরপর 2-এর দাগের প্রশ্ন ম্যানগ্রোভ অরণ্য কোথায় দেখা যায়, ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য লেখো। তো এখানে তোমাদের উত্তরটা লিখে দেখিয়ে দিচ্ছি। দেখো, ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবনে দেখা যায়। আর ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য কি হবে, লিখবে যে ম্যানগ্রোভ উদ্ভিদের কি দেখা যায়, শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায়। আর 2 নম্বর পয়েন্টে লিখবে এরা লবণাক্ত মৃত্তিকায় জন্মায়, এদের জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়। বুঝতে পারলে? আর 3 নম্বরের প্রশ্ন ভূমিক্ষয় রোধের উপায় লেখো। তো তোমরা এখানে উত্তরটা আমি লিখে দেখিয়ে দিচ্ছি। দেখো, ভূমিক্ষয় রোধের উপায় বলে হেডিং করবে, দিয়ে 1 নম্বর পয়েন্টে লিখবে ভূমিক্ষয় রোধের জন্য প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। এরপর 2 নম্বর পয়েন্টে লিখবে ঝুম চাষ ও অত্যাধিক পশুচারণ বন্ধ করতে হবে। 3 নম্বর লিখবে রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহার করতে হবে। 4 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে জল নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা করা। আশা করি তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর বুঝতে পেরেছো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুল না। এবং তোমরা অন্যান্য বিষয়ে ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রেখো, কারণ আমি যখনই ভিডিও পোস্ট করব তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। অঙ্কের প্রশ্নপত্র অলরেডি পোস্ট করা হয়ে রয়েছে, তো তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো, বা এই ভিডিওর নিচে ডেসক্রিপশান বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারো। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল না, এবং বন্ধুরা কোনো অসুবিধা থাকলে কমেন্ট করে জানাতে পারো। দেখা হচ্ছে বন্ধুরা পরের কোনো ভিডিওতে। থ্যাংক ইউ বন্ধুরা।